হ্যালো বিউটিফুল পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। এতদিন কাজের চাপে অনেক দিন ভিডিও বা ব্লগ কিছুই ছাড়তে পারিনি, তো ভাবলাম আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষেই ভিডিও বানানো। তো জন্মাষ্টমীর দিন সকালবেলা ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, কিন্তু উঠতে পারিনি। তারপরে 7টার সময় উঠে পরে দেখছি মা ঠাকুর ঘর পরিষ্কার করছে, আর এত বৃষ্টি হয়েছে বা তখনও এত মেঘ কালো করেছে। আর আমাদের বাড়ির পাশে একটু বৃষ্টি হলেই যে পুকুর হয়ে যায়, আর এখানে প্রচুর সাপ বেরোয় বর্ষাকালে, মানে আমাদের বাড়িতেও অনেক সময় সাপ ঢোকে। আর কিছুদিন আগে ওদিকের বাড়ির একটা বাচ্চাকে সাপে কামড়ে দিয়েছিল, তো সেই হিসাবে প্রচুরই ভয় লাগে। যাই হোক, তারপরে আমি এসে আমার বেড গুছিয়ে নিলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি সব কিছু করতে হতো, কারণ বাবার সাথেও যেতে হতো বাজার। আর আমার এই যে সকালবেলায় লোকের উঠে মুড ফ্রেশ থাকে, আমার সকালবেলায় উঠে শুধু হাঁচি হয়। আর এই যে আমার বিছানা তৈরি একদম ফ্রেশ। আমার মা আমাকে বলছিল যে দুটো সবুজ সবুজ, ঘরের কালারও সবুজ, বেডশিটের কালারও সবুজ, বাজে লাগবে, কিন্তু আমার তখন মনে হচ্ছে ভালোই লাগছে। তারপর দেখলাম বাবা একটা বড় সড়ো ফর্দ নিয়ে রেডি বাজারে যাওয়ার জন্য। তারপরে হঠাৎ দেখি মা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখছে। সকাল থেকে ঝগড়া হচ্ছে, কারণ বর্ষার জলে রাস্তা হারিয়ে গেছে, সেই নিয়েই আমাদের সব পাড়ার অনেকে ঝগড়াঝাটি করছিল। এখানে আমার দিদিও দেখুন কত মনোযোগ সহকারে ঝগড়া দেখছে। অ্যাকচুয়ালি ঝগড়া দেখতে সবারই ভালো লাগে। তারপরে বেরিয়ে পড়লাম বাবার সাথে। এই ঝগড়া নিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমার একটা বন্ধু ছিল, সে যখনই যাই হোক না কেন, কোথাও একটা ঝগড়া হলেই বাস সেখানে ছুটে চলে যেত। হোয়াটএভার। তারপরে এলাম বাজারে, যে তাল দেখছি জন্মাষ্টমীর জন্য। তারপরে এলাম গ্যাসের দোকান, কারণ আমাদের একটা নিরামিষ গ্যাসের দরকার রান্নাবান্না করার জন্য। যখন কোয়ার্টারে থাকতাম তখন তো এগুলো হতো না, তো এখন যেহেতু বাড়ি হয়েছে সেহেতু একটা গ্যাস দরকার নিরামিষ রান্নার জন্য। এখানে গোপালের জন্য মিল্কিবার চকলেট আর বাজার সব করা হয়ে চলে এলাম বাড়ি। দুপুর এখন 12টা। মা ভাত করে রেখেছিল, কারণ আমি বাবা আর দিদি ভাত খাবো, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম, তো আমি না খেয়ে থাকতে পারবো না। আর আমি একটু পেঁপে আলুর তরকারি নিজে করে নিলাম। আমার আর বাবার অ্যাকচুয়ালি এরকম ডাল দিয়ে পেঁপের তরকারি খেতে খুব ভালো লাগে। তারপরে এখন 5:30 বাজছে ঘড়িতে, তো আমিও স্নান ধান করে রেডি, সাথে বাবাও রেডি। বাবা এখন তালের যে পাল্প সেটা বের করছে ঝুড়িতে করে। এটা অ্যাকচুয়ালি খুব কষ্টের কাজ। ছোটোবেলায় যখন মা এটা সবাইকে ভাগ ভাগ করে দিত, তখন আমার বিরক্ত লাগতো এই তালের পাল্পটাকে বের করতে ঝুড়িতে। তারপরে এই যে লুচির জন্য ময়দা আটা সব বাবা রেডি করে দিচ্ছে। তারপরে কিছুক্ষণ পর মা সব রান্নাবান্না করবে। বাবা যখন তালটা এনেছিল, মা বলছিল যে শক্ত হবে, আজকে করা যাবে না। তো বাবা চ্যালেঞ্জ দিয়েছিল যে বাবা পাল্প বের করে দেখাবে যে শক্ত নয়, সেটাই বাবা করে দিয়েছে। এখানে নারকেল টারকেল সব কোচানো রেডি। আর ভাববেন না যে আমি খালি শুধু ভিডিও করেছি, কোনো কাজ করিনি, আমিও কাজ করেছি। মানে একটু ছোটোখাটো কাজ করেছি, সেটা হচ্ছে মালা বানানো। এগুলো হচ্ছে আমাদের বাগানের ফুল, তো সেটা দিয়ে একটা ছোট্ট কিউট টাইপের গোপালকে বানানোর জন্য আমিও মালা রেডি করে সন্ধেটাও দেখিয়ে দিই। আর কি, সব কাজ রেডি, এরপরে শুরু হবে মায়ের কাজ। জয় গুরু, জয় মা, জয় গুরু, জয়। এই যে ইনি হলেন আমাদের গোপাল। ভাইফোঁটা, রাখি সব উৎসব আমি আর দিদি এই গোপালকে দ্বারাই পালন করি। যাই হোক, তারপরে শুরু হলো মায়ের কাজ। এই যে নতুন গ্যাসটা কিনে এনেছিলাম না সকালে, তো সেটাই হচ্ছে হলুদ আর সিঁদুর দিয়ে ফার্স্টে একটু পুজো করে নিল, যেহেতু নতুন গ্যাস তাই। ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি সব। আবার গান শুনতে শুনতে মায়েরও সুজি চাপানোর কমপ্লিট। আর তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে যে আমার বাবার গানটা তোমাদের কীরকম লাগলো। অ্যাকচুয়ালি আমার বাবা মা দুজনেই বেশ ভালোই গান গায়, আমি বোধহয় বেকার গাই। যাই হোক, তারপরে মায়েরও মোটামুটি সুজি করা কমপ্লিট। এখানে এই তালের পাল্প বের করাটা প্রচুর মানে অনেক খাটনি। আর আমি যেহেতু আলসি, আর মা এখন আর্থারাইটিসের জন্য মানে পারে না এতটা করতে, তো তাই আনাও হয় না, শুধুমাত্র এই জন্মাষ্টমী উপলক্ষেই তাল আনা। এই তালের পাল্প বের করার ঝঞ্ঝাট
থেকে মানে সরে আসার পর হচ্ছে ঘরে এতটা তেমন তাল একটা খুব আসে না, এই জন্মাষ্টমী উপলক্ষেই ঘরে তাল আসে। যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন জন্মাষ্টমীর পরের দিন আমার বন্ধুরা অনেকেই তালের লুচি, তালের ফুলুরি নিয়ে আসতো। তখন তো আমরা কোয়ার্টারে থাকতাম, তো তখন খুব একটা ঘরে এরকম করতো না। তো তারা যখন আসতো, তারা যখন বলতো, তখন আমারও খুব মন যেত যে আমাদের ঘরেও পুজো হবে, আমাদের ঘরে এরকম তালের লুচি ফুলুরি তৈরি করে কৃষ্ণ ভগবানকে দেওয়া হবে। তো এখন সেই সব হয়, সে বেশ দেখে মজা লাগে। শুধুমাত্র ওই জিনিসটা হয় না যে পরের দিন নিয়ে গিয়ে বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করা, জিনিসটা আর হয় না, বাট এখন বেশ ভালোই লাগে। আর এখানে মা দই দিয়ে পঞ্চামৃত বানিয়ে আস্তে আস্তে সব কিছু ভগবানের কাছে সাজিয়ে দিয়ে পরে এরপরে বাবার জন্য ওয়েট করছিল, কারণ বাবাই পুজো করবে। আমাদের ঘরে শুধুমাত্র মাই উপোস করেছিল সারাদিন, আমরা কেউ করিনি, কারণ দিদিও না খেয়ে থাকতে পারে না, বাবাও না খেয়ে থাকতে পারে না, যে পূজারি সেই না খেয়ে থাকতে পারে না। আর আমার মাইগ্রেন, আমার একটুখানি না খেলেই মাথা ব্যথা করে। আর এই যে ফুলটা আমি বানিয়েছিলাম সেটা গোপালকে মা পরিয়েও দিয়েছে, এরপরে শুরু হবে পুজো। অ্যাকচুয়ালি যত রকমের পুজো থাকে সব বাবাই করে, যেহেতু আমরা ব্রাহ্মণ, তো আমাদের অন্য কোনো পুরোহিত ডাকার প্রয়োজন পড়ে না। আর চারিদিকটা কত সুন্দর লাগছে দেখুন, প্রদীপ ধূপের গন্ধ বেশ সুন্দর লাগছে। এই যে পুজো প্রায় শেষের মুখে, বাবা এখানে আরতি দেখাচ্ছে, এরপরে আমরা সবাই আরতি নিলাম। আর তারপরে বাবা চামর দোলাচ্ছিল, আর চামর দোলানোর লাস্টে মায়ের মাথায় দিয়ে বলছিল মাকে বুদ্ধি দেওয়ার জন্য। এরপরে ভগবানকে প্রসাদ নিবেদন করে আমরাও সবাই প্রসাদ খেলাম। আর এইভাবেই কাটলো আজকের দিনটা, এইভাবেই আমরা সেলিব্রেট করলাম কৃষ্ণজির বার্থডে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।